শুভ মহালয়া সবাইকে। এটা আমার মহালয়ার দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা কিন্তু চা আর কফি দিয়ে দিনটা শুরু হয়েছিল। দেন একটু সকালবেলা যেটা টিভিতে আজকাল মহালয়া হয় সেটা শুনলাম। তারপর একদম লেট না করে তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে নিলাম। আজকে তো মহালয়া, শ্যাম্পু তো করতেই হবে। তারপরে মহাদেবকে স্নান করালাম, পুজো দিলাম, গোপাল স্নান করিয়ে পুজো দিলাম। খুব তাড়াতাড়ি ঘরের পুজোটা কমপ্লিট করে মেকআপ রুমে চলে গেলাম। মেকআপ রুমে গিয়ে প্রত্যেক দিনের যেটা ফার্স্ট কাজ পুজো দেওয়া সেটা কমপ্লিট করলাম। এবং তারপরে আমি আমার কিছু একটা স্কিন কেয়ার মেকআপের ভিডিও করা ছিল, যেটা অলরেডি পোস্ট হয়ে গেছে। আমি আমার এই ভিডিওতে ট্যাগে দিয়ে দিচ্ছি, দেখো আমার নামের নিচের রিলেটেড ভিডিওতে দেখো, সেখানে দেখা যাবে। আর তারপরেই কিন্তু বাড়িতে আসার পরে এখানে টমেটো নতুন জামা পরেছিল মহালয়া উপলক্ষে। আর মা আজকে স্পেশাল করেছিল আলু বিরিয়ানি, জেঠিমা করেছিল মাটন। এই সব দিয়ে মহালয়া একটা জমিয়ে খাওয়া দাওয়া হলো। না না, আমার কোনো বন্ধু বান্ধবীর সাথেই পিকনিক কোনো দিনই ছিল না। তো আজকে তারপর এখানে মিমি এসেছিলো সন্ধেবেলা। আমি, দাদা আর মিমি মিলে একটু নৈহাটি চলে গেছিলাম। ভি মার্টে যাওয়ার ছিল, কিছু কেনার ছিল। নৈহাটি যাবো, বড় মার কাছে যাবো না, এটা তো হতেই পারে না। তারপর বেসিক্যালি আজকে ছিল একটু ফোন কভার কেনার। আমার ফোনের কভারটা পুজো বলে, তাকেও তো নতুন জামা দিতে হবে নাকি। তো ফোনের একটা নিউ কভার নিলাম, মিমিও নিয়েছিল, দাদাও নিয়েছিল, সবাই মিলে একটা নিউ কভার নিলাম। ভি মার্টে একটু টুকটাক কিছু কেনার ছিল, বিস্কিট, ম্যাগি, এই সমস্ত কিনে আবার আমরা তিনজন মিলে বাড়ি চলে আসলাম। আসার পথে ছিল বাড়ির জন্য বাজার করার, এবং বাবা বলেছিল মিষ্টি নেওয়ার। তারপরে এসে ডিনার কমপ্লিট করলাম। আজকের ব্লগটা এটুকু। সারাদিন তো আমার এভাবেই কেটে গেল। তোমাদের মহালয়া কীভাবে কাটালো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে